হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকালটা নতুন একটা জায়গা থেকেই হলো, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এখন বাজে হচ্ছে সকাল 8:10। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম আর এই যে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি, ব্রাশ করবো এখন। তো মাথা এত ধরে আছে, কাল রাতের থেকে মাথা যন্ত্রণায় মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক। ওষুধ যদিও খাইনি, ঝ্যান্ডুবাম লাগিয়েছি, বাট কোনো মতেই কমছে না। তো দেখা যাক কী করা যায়। এখন ব্রাশ করবো, ছেলেদের ব্রাশ করাবো, দেন খাওয়া দাওয়া হবে। তো চলো, সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপরেই বোন ফোন করলো যে দিদি আমাদের বাড়িতে চলে আয়, আর বোনও আমার সাথে তাহলে আসবে কালী পুজোতে এখানে বাপের বাড়িতে। তো ওই জন্য রেডি সেডি হয়ে আমি, আমার কাকার 2 মেয়ে, আমার 2 ছেলে সবাই মিলে টোটো করে যাচ্ছি। বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি টোটোতে, জাস্ট 15 মিনিট মতো লাগে, এর থেকে বেশি নয়। তারপরে এই যে আমি মিষ্টি নিতে এসেছিলাম, তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। এরপর চলো টোটো করে দিন যাওয়া যাক। বেশি দূরের রাস্তা নয়, তাও বাড়ি থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে গেছে। এখন যাচ্ছি, এদিকে রাস্তাটা এত ভালো লাগে, দুদিকে গাছ, মাঠ আর হচ্ছে মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপরে এই যে পৌঁছে গেছি। টোটো এক জায়গায় নামিয়ে দিয়েছে, বললাম এক জায়গায় নামাতে, আর এক জায়গায় নামিয়ে দিয়েছে, আর আমিও রাস্তা বুঝতে পারিনি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাঁশ জঙ্গলের মধ্যে দিয়ে। চলো তোমাদের দেখাই, এই রাস্তায় আমি কোনোদিন আসিনি, তবে আমার কাকুর মেয়েরা চেনে, ওরাই আমাকে নিয়ে এলো আর কি। আর এই যে দেখো সামনে বাঁশের জঙ্গল, মানে কি আর বলবো, দেখেই ভয় লাগছিল দিনের বেলাতেই। এখন রিলস বানাতে বানাতে যাচ্ছিলো, যার কারণে ভিডিওটা মিউট করতে হয়েছে আমাকে, কারণ তো কপিরাইট চলে আসবে। আর এই দেখো বাঁশের জঙ্গল, দিনের বেলাতেই কত ভয় লাগছিল। হাসো বাবালি, বলো আমার মিমি এসছে জোরে। তোমরা সবাই কেমন আছো? আমার মিমি এসছে, আমি মিমির কোলে চেপেছি। হ্যাঁ, বাই বাই করে দাও, বলো পরে কথা বলবো। বড় দিকে জামাটা পরিয়ে দেখো না আমি পরবো না, যা শালা এত ভিতরে ঢুকে যাও এখন আর কঙ্কাল নেই রে ভাই, যদি দিকে ঘুরিয়ে গো ঘুর দেখি, দূরের দিকে যা। তারপরে এই যে ছোটো ছেলেকে খাওয়াতে বসে গেছি, আর বোনের মেয়েকে খাওয়াচ্ছে। এই যে এখানে হচ্ছে চিকেন, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। তো আমি যখন আসি বোনের রান্না হয়ে গেছে অলরেডি। এখন এই যে বাচ্চা পাটি সব খাচ্ছে, আর আমিও আমার ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো তারপরে হয়ে গেছে সন্ধে, এখন বোনের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে বাপের বাড়ি। তো চলো, খুব মজা হবে। আর যে ড্রেসটা আমি পরে একটু ঢং করছিলাম, ওটা আমার বোন আমাকে দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে আবার চলে এলাম বাজারে, একটু মা, বাচ্চা কাচ্চা সবাই একটু চলে এলাম বাজারে, কিছু কেনাকাটার আছে। তো পুজোর আগের দিন খুব মানে বাজারটা পুরো মেলায় ভরে গেছিলো। তো এই যে আমরা এসেছি হচ্ছে মেলাতে, আমাদের এখানে একটা মেলা বসে, প্রায় তোমার 2.5-3 মাস ধরে মেলাটা বসে থাকে। তো আমি একবারও আসিনি, তো ওই জন্য সবাই মিলে একটু মেলাতে এলাম, কী কী নিই না নিই চলো দেখা যাক আগে জিনিস কি নেওয়া যায়। তো অনেক দোকান উঠে গেছে, আবার অনেক দোকান এখনও আছে। তো যারা এগরার মধ্যে তারা তো জানোই মেলাটা কোথায় বসছে, কী ব্যাপার। তো বোনেরা আগে এসছে, আর আমি বললাম চল একবার ঘুরে আসি, দেখে আসি। তো মাকেও সাথে করে নিয়ে এলাম, বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে দিয়ে আবার টোটো করে মাকে সাথে করে নিয়ে চলে এলাম। তো অনেক রকমই দোকান আছে, দেখা যাক কী কেনা যায় আর কি মানে না কেনা যায়। কুর্তিগুলো ছিল, বাট সবগুলো চোখে লাগার মতো নয়, মোটামুটি কয়েকটা ছিল। আর এদিকে পর্দা, বেড কভার এগুলোও খুব ভালো ভালো ছিল। আমার আবার ঘর সাজানোর জিনিস দেখলে ওই দিকেই বেশি নজর যায়, জামা কাপড়ের দিকে অত নজর যায় না। তো সেরকম কিছু কিনিনি, জাস্ট কাকুর মেয়েদের মানে 2 বোনের জন্য আর কি কুর্তি নিয়েছি 2টো। একজন ছোটোটা নিয়েছে 1 পিস, আর বড় বোনটা নিয়েছে কুর্তি, লেগিংস, আর টুকটাক এমনি কানের দুল টুল এইসব কেনা হয়েছে। ভেবেছিলাম ব্যাগ নেবো, বাট ব্যাগগুলো খুব একটা ভালো নয়, চোখের লাগেনি, মানে দেখে খুব লাগলো, ভালো না।
যেহেতু মেলাটা অনেক দিন থেকে বসছে আর শেষের টাইম ভাইফোঁটার পরেই মেলাটা উঠে যাবে, তো যার কারণে সব কিছু বাছাবুছি হয়ে গেছে আর কি, ওই জন্য এত ভালো জিনিস আর নেই। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সবাইকে বাই বাই।